দর্শক আসসালামু আলাইকুম। ওরা চেয়েছিল এদেশের ছাত্র যুব সমাজকে মদ খাইয়ে মাতাল বানিয়ে ক্ষমতায় থেকে এদেশকে লুটেপুটে খাবে। হ্যাঁ, এজন্যই মদের লাইসেন্স সেই হাসিনা সরকার দিয়েছে। কিন্তু সে জানে না এদেশের মানুষ ইসলামিক মতাদর্শের অনুসারী। মদ ফ্রিতে দিলেও সবাই তা গ্রহণ করবে না। কিছু মানুষ থাকবে যারা সাদাকে সাদা বলবে এবং কালোকে কালোই বলবে। এই যাবৎকাল যাদেরকে মদ খাইয়ে মাতাল বানিয়ে রেখেছিল তারা হঠাৎ বিদ্রোহ হয়েছে, কারণ তাদের মদের মাতলামি কেটে গেছে। কিন্তু ইতিমধ্যে যে তাদের মদ পানে নেশা হয়ে গেছে, তাই তো তারা আবার হাসিনা সরকারকে খুঁজতেছে। মদের আসক্তে দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে, দেশের সম্পদ নষ্ট করতেছে। আমি প্রশাসনিক ভাইদেরকে বলবো তাদেরকে প্রতিহত করতে মারার দরকার নেই। কিছুদিন দেশটাতে ভালোভাবে নজরদারিতায় রাখুন। ওইদিকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একটা সমাবেশ করুন, যেখানে দেশের সর্বসাধারণ থেকে শুরু করে সবাই উপস্থিত থাকতে পারবে। আলোচ্য বিষয় হবে হাসিনা সরকারকে কেন ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া হলো। যাদেরকে এতদিন মদ খাইয়ে মাতাল বানিয়ে রেখেছিল তারা যখন হাসিনার কুকর্মগুলো শুনবে, তাহলে হয়তো হাসিনা থেকে মুখ ফিরিয়ে আনবে, যদি তাদের মনুষ্যত্ব থাকে। কথা আর লম্বা করতে চাই না, পরিশেষে এতটুকুই বলবো, ভালো থাকুক দেশ, ভালো থাকুক জাতি, এই আমার প্রত্যাশা।